টম ক্রুজ যদি এই ছবি করে, এই ছবি কেউ দেখবে না, 2 দিনে হল থেকে নেমে যাবে। শাহরুখ খান করলে ছবি জীবনে বাংলাদেশে কেউ দেখতে যাবে না। বরবাদ দেখেছে অনলি ফর সাকিব ভাই। সাকিব ভাই ছাড়া এই ছবি কেউ দেখবে না। শাহরুখ খান করলে ছবি জীবনে বাংলাদেশে কেউ দেখতে যাবে না। টম ক্রুজ যদি এই ছবি করে, এই ছবি কেউ দেখবে না, 2 দিনে হল থেকে নেমে যাবে। অনলি ফর সাকিব ভাইয়ের জন্য হলে ছবিটা চলছে। বাংলা সিনেমা ফিরে আসতে গেলে শুধু ঈদের আশায় বসে থাকলে চলবে না। আপনি যে বললেন ভালো ভালো ছবি উপহার দিচ্ছে, ভালো ভালো ছবি আমাদের প্রতি বছর শুধু ঈদ বাদে উপহার দিতে হবে, তাহলে আমাদের দর্শকরা কন্টিনিউ করবে হলে। শুধু ঈদের সময় ছবি আসবে, যে কয়টা টাকা আমার প্রডিউসাররা লগ্নি করলো, একটা প্রডিউসার টাকা উঠায় নিয়ে চলে যাবে আর বাকি প্রডিউসাররা লস করে ইন্ডাস্ট্রি ছেড়ে দিবে। মানে এই থিওরিটা বাদ দিয়ে যে দর্শক যারা আছে, যারা রেগুলার ছবি পছন্দ করে, তাদের জন্য রেগুলার ভালো ভালো ছবি নিয়ে আসতে হবে। বিশেষ করে সাকিব ভাইয়ের আনতে হবে, যেহেতু তার ফ্যান বেসটা অনেক বড়। তার ফ্যান বেসরা রেগুলার যদি ছবি দেখা হলে গিয়ে, তাহলে কিন্তু আমার দর্শকরা রেগুলার হলে আসতেছে, আমার প্রযোজকরা বাঁচতেছে। এই ক্রিয়েট করে এইভাবে আমাদের পরে আরও যারা আমাদের ছবিগুলো যাবে, দর্শকরা ভালোভাবে দেখবে ছবিগুলো। আমি এটা আশা রাখি। কতটা ডিফিকাল্ট মনে হবে বা টুর্নামেন্ট আপনার কাছে? একটু ডিফিকাল্ট আছেই। ডিফিকাল্টের জন্য আমরা প্ল্যানিং করে রাখছি, বাইরে আমরা অ্যাম্বুলেন্স পর্যন্ত রেডি করে রাখবো। সো ক্রিকেট বলে ম্যাচ, আমরা হয়তো বা এটা ফান বা দুষ্টামি করে নিচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে, যারা আর্টিস্ট, সবাই অনেক বেশি সিরিয়াস। তা আমার মনে হয় না এরকম কোনো প্রবলেম হবে। আমরা আশাবাদী যে আমরা সুন্দর একটা টুর্নামেন্ট এবার মানে আমাদের পাবলিকদের, আমাদের দর্শকদের কাছে প্রেজেন্ট করব। এবং আমাদের যারা বোলিং করছে খুব সুন্দর, যারা ব্যাটিং করছে তারাও খুব সুন্দর। সব কিছু মিলে আমার মনে হয় যে খুব সুইটেবল হবে ওদের মাঠে খেলতে। এবারও গতবারে বলটা দিয়ে ফিমেলদের ম্যাচটা হবে। 20 ওভারে 2 ওভার তাদের জন্য ছাড়া হবে আর কি। বাউন্ডারিটাও ছোট করা হবে, কিন্তু স্টেডিয়ামে হবে এবার, এই আর কি। তাদের জন্য এক্সট্রা একটা বেনিফিট থাকে। একটু বেনিফিট, মেয়েদের জন্য তো সারা পৃথিবীতে বেনিফিট, মাঠে যদি বেনিফিট না করা হয় তাহলে কেমন হবে। বাট আমার মনে হয় অনেক বেশি এনজয় করবে দর্শক এবার। এখন অ্যাকচুয়ালি আমরা তো সবাই হয়ে গেছি, কি বলবো, মানে একটা রুটিনের ভিতরে চলে আসছি আমরা। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। এই কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, সংসার চালাইতে হবে, সবার কিন্তু একই অবস্থা। যত মানুষ দেখতেছেন, আমরা আমাদের লাইফের বেস্ট পার্টটাই চাইল্ডহুড পার্ট। 10-এর উপরে, 10-এর নিচে যারা আমরা থাকি, আমাদের কোনো কিছুই নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই। এই ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, সব কিছু দায়ভার বাবা মার। সো সেই দিনটা তো আর আপনি চাইলেও এখন ফেরত পাবেন না। সেই দায়িত্বগুলো এখন আপনার কাঁধে চলে আসছে। হ্যাঁ, তা এই দিনটা আমি অনেক বেশি মিস করি, আপনারা মনে হয় সবাই অনেক বেশি মিস করেন। আমি আর এটা ছাড়া তো কিছু বলার নেই। নারকেলেরটা দিয়ে আমিও বানিয়ে খেলছি, আমিও নারকেল। আমার তো সবসময় বুঝতে শেখার পর থেকেই আমার স্পোর্টসের প্রতি একটু বেশি আর কি। আর আমার আব্বুও চাইতো যে সবসময় স্পোর্টসের ভিতরে থাকো, কারণ স্পোর্টসে যখন বাবা মারা, মানে বাচ্চারা যখন থাকে, তখন ওরা অন্য কোনো ধ্যান, অন্য কোনো জ্ঞানে তাদের মাথায় তখন কাজ করে না। বিকালবেলা একটু খেলতে যায়, খেলতে যাওয়ার পরে তারা একটু মানে খেলাধুলার ভিতরেই থাকে, তখন ড্রাগ বা অন্যান্য কোনো জায়গায় টাইম স্পেন্ড করা বা দুষ্টামি করা, এগুলোর ভিতরে কখনো বাচ্চারা যায় না। সেক্ষেত্রে আব্বু প্রথম থেকে সাপোর্ট দিত, ওরা স্পোর্টসম্যান হবে, খেলাধুলা করো, ফুটবল খেলো, 2 ভাই 2টা ফুটবল, 2 ভাই 12টা স্টাম্প, 2টা ব্যাট, এইভাবে মনে করেন সবসময় সেট আপ করাই থাকতো। আর আমাদের মাইন্ডে ওইটাই থাকতো যে খেলাধুলা করতে হবে।